প্রিয় কেমন আছেন? হ্যাঁ ভালো। ভালো আছেন নি সবাই? ভালো ভালো। আমি নোয়াখালীর সবাই জানে, আমি আবার নোয়াখালীর পাশাপাশি একজন ভালো খেলোয়াড়, হ্যাঁ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যেটা নিয়ে আপনারা ওই করতেছেন ওই মানে না, আমি ফুটবলার আর কি। আমরা ওটাই মনে করছি। আমি আমার এলাকার মোটামুটি ভালো মানের একজন প্লেয়ার, আমার ধারে কাছে কোনো প্লেয়ারই নাই। কিছুদিন আগে একটা ম্যাচ হয়েছে আমার এলাকার ভিত্তে, তো আমি ফুটবলটারে কি করছি নিজে একাই, মানে আমি নিজের মেসি রোনালদোর সাথে তুলনা করি। তো বলটা নিয়ে আমি দৌড় দিলাম একা, পুরা 4-5 জনের পাস করি, 3-4 জনের ফালাইয়া ডিবক্সে ঢুকে গেলাম। ওই ডিবক্সের একজনের ডিফেন্ডার দিছে বলে কি, আমি ভালো মানের প্লেয়ার না, বলে তো আর কি লাগতে দেয় নাই। তারপর থেকে আমার বউ আমার এক ডিমলার বলে ডাকে। আচ্ছা এখানে মানে টোটাল ফুটবল প্লেয়ার বা ফুটবলের পছন্দ করেন কয়জন আছেন? 1 2 3 4 5 জন। বা রোনালদোর ফ্যান আছেন কয়জন? রোনালদো, আমি রোনালদোর বিশাল ফ্যান, একজন। হ্যাঁ তো দেখতে দেওয়া যায়। রোনালদো তার সর্বশেষ যে বাচ্চা হয়েছে ওর নাম রাখছে ফিনান্টি। এটার নাম, এটার কাহিনী কি জানেন? জানেন না আপনারা? কেউ জানেন না? ভাই আমিও জানি না, কারণ ফাউলটা তো আমি করে নাই। ফাউলটা আমি করলে আমি ঠিকই জানতাম যে কাহিনীটা কি ছিল। তো আমার আব্বা বাবার হচ্ছে আমরা ফুটবলের বিশাল ফ্যান। এখন এই যে প্রিমিয়ার লিগের খেলাগুলো না 2টা বাজে, 1:30 3টা বাজে হয়, আমার আব্বা 3টা বাজে স্পিকার লাগাই দিয়ে ফুটবল খেলা পায়ের উপরে পা দিয়ে নিচে দিয়ে গোলালো জ্বলে খেলা দেখতেছে, বুঝছেন? মানে ওই ফুটবল খেলা। তো আমার মা তো বিরক্ত, কি এত রাত পর্যন্ত খেলা দেখে, নয়েজ আসতেছে, ঘুমাইতে পারতেছে না। আমার মা কইতেছে কি ফুটবল খেলা দেখো, একই খেলা, 3-4 জনের দৌড়াদৌড়ি, বলের তোলে লাফালাফি, মানে আমার মা বিরক্ত। তো আমার বাবা কইতেছে এক খেলা আমরা রেগুলার দেখি, সেটা বড় কথা না, কিন্তু আমি যে 26 বছর ধরে একই বউ দেখে আসতেছি, ওইটা নিয়ে কোনো অভিযোগ জানাইছি। পিছন থেকে আমার মা তো কাউন্টার দিতে হবে। আমার মা আবার 2 ভরি স্বর্ণ, 7 আবার 50,000 টাকা ক্যাশ, সেটার কথা তো ভুলে যায় না, চাইয়েন আবার। তো ভাই আমি ফুটবলের ক্রেজি ফ্যান। ফুটবল খেলতে খেলতে এটার ইফেক্টটা না আমার দাম্পত্য জীবনে আসে পড়ছে। তা আমি আবার রিসেন্টলি বিয়ে করছি, মানে ফুটবলে যে কোনো কিছুতে একটা বাসি ফু দেয় রেফারি। তো আমি আবার এই যে ব্যাটে খেলা শুরু করা, বাসির জন্য অপেক্ষা করতে থাকি। তো আমি যখন আমার মেয়ে দেখতে গেছি রিসেন্টলি, আমি যখন মেয়ে দেখতে গেছিলাম তখন আমার বলতেছে আচ্ছা এই ছেলে কালা, এত চুল লম্বা, মাঝখান দিয়ে সিটি করা, নাই চুল, মানে বিভিন্ন ধরনের আমার টোকা মারতেছে। তো বলতেছে ছেলের কাছে আমরা মেয়েরে কেন বিয়ে দিব? তা আমি বলতেছি ভাই আমি একজন ফুটবলার, চোখ বন্ধ করে গোল পোস্টে বল ঢুকে দেব। আপনারা কি জানেন? আচ্ছা ফুটবল আর রোমান্সের মধ্যে একটা সিমিলারিটি আছে, বলুন তো কি দি? জানেন কেউ? ফুটবলার হইলে না জানতেন, আমি তো ফুটবলার, আমি জানি। কইলে তো 5টা আমরাই কই দিলাম। যেমন আমরা কি করি, ফুটবল গোলটা দেওয়ার পরে জামাটা খুলি, বডিটা ওই 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 মানে, আর রোমান্সে গোল দেওয়ার লাগে জামাটা খুলি ওই। তো আমি যে শুধু ফুটবলে খেলা ভালো পারি বিষয়টা এমন না, আমি এবার ক্রিকেটও আউটস্ট্যান্ডিং খেলি। এই রিসেন্টলি রাইট নাও আমার একটা ম্যাচ শেষ হয়েছে, ওই ম্যাচের মধ্যে আমার বন্ধুরারে আমি মানে সেইভাবে জিতেছি, জিতানোর পরও তারা আমার অকথ্য ভাষা গালাগালি, মানে এমন গালি, বুঝছেন ভাই, বাঙালি ওয়ার্ড, এটা আমি লিখতে গেলে কলমের ঘুরি যায়, উমর লগে দৈন্তন্য সংযুক্ত, মানে আমি গালির মিনিং বুঝতে পারতেছি না, এত আউটস্ট্যান্ডিং গালি। তো কারণটা হলো কারণ একবারে লাস্ট মোমেন্টে 40 রান লাগতেছে একবারে, আমারে তারা বর্ষা করে আমার হাতে বল তুলে দিয়েছে। আমিও আউটস্ট্যান্ডিং বোলার ভাই, এক ইন সুইঙ্গার, আউট সুইঙ্গার, ফুল লেন্থ, গুড লেন্থের বল, ইউরকার, মানে সেই বল একবারে রাখতো 40 রান, আমি 4 রানে ম্যাচ জিতেছি, বুঝছেন? মানে ম্যাচ তো জিতেছি, তারপরও কি গালাগালি আমারে। তো ভাই ফুটবল যে আমরা ছেলেরা এলাকার মধ্যে ভালো খেলি বিষয়টা এমন না, আমাদের এলাকার মেয়েরাও ফুটবলে মোটামুটি ভালো খেলে। তো রিসেন্টলি আমাদের এলাকার মেয়েদের 2 পক্ষের একটা খেলা হয়েছিল, খেলার মধ্যে হঠাৎ মারামারি লাগিয়েছে, এই পক্ষ ওই পক্ষ ঢিল মেলাইতেছে, টেড়া মেলাইতেছে, বোঝুনি তো ভাই, মানে গ্রামের মারামারি। হ্যাঁ, তো আমাদের চেয়ারম্যান মেম্বার ওরাও মারামারিতে জয়েন করতেছে, পুলিশ আসলো 2 পক্ষরে থামায়া বলতেছে ভাই আপনারা মেয়েদেরকে সাপোর্ট করবেন, মারামারি কেন করতেছে? তো চেয়ারম্যান সাহেব বলতেছে দেখেন মেয়েরা ফুটবল, ক্রিকেট, ভলিবল সবই খেলবে, আমরা সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু ফুটবল খেলা শেষে তারা মাঠের মধ্যে জার্সি বদল করতে গেছে কেন? তো
এলাকার কথা বলতে কি আমার একদম স্কুল জীবনে একটা কথা মনে পড়ে না, একটু ছোট করে শেয়ার করি যে আমাদের স্কুল টিমের জার্সিটা আছে না বারবার চুরি হইতেছিল, খেলা শেষে বাড়ি নিয়ে চলে যাচ্ছে যে যার মতো করে, মানে জার্সি বারবার চুরি হচ্ছে। কমিটি পুরো চিন্তা ভাই এত জার্সি কোনতে মিলাম, তো ওরা চিন্তা করলে পিছনে নাম লিখে দিছে লালমা স্কুলের জার্সি। তারপরও চুরি থামতেছে না ভাই, রেগুলার চুরি হচ্ছে। এরপরে তারা বিশাল ডিসিশন নিল, একদম গ্রুপিং করে লিখে দিছে লালমা স্কুল থেকে চুরি করা জার্সি। এবার যেই মানে এটা চুরি করছে নিয়ে বাজার হাঁটতেছে, কি রে সুরজ যাত্রী ভরিয়ে করতেছস কেন, পিছন থেকে লেখা লালমা স্কুল থেকে চুরি করা যাচ্ছে। তো আমি ফুটবল খেলা অলমোস্ট ছেড়ে দিছি, অবসর নিয়ে নিচ্ছি, কারণ আমি মেসির সাথে নিজের তুলনা করতাম। তো এখন আমি হচ্ছে রেফারিগিরি করতেছি, কারণ আমার ডিম একটা আগে ফুটে গেছিল। তো আমার যারা আমার অডিয়েন্স আছেন তারা আমার জন্য একটু ছোট করে দোয়া করবেন। আমি সামনে একটা ফুটবল ম্যাচের মধ্যে রেফারি করতে যাইতেছি, ম্যাচটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।